স্ট্রোকের রোগী, এখানে প্রতিনিয়ত চিকিৎসা নেই। আর সমস্যা হইতে পারে, সেটা সুষ্ঠু সমাধান করে তাদেরকে অপারেশন করা হোক। হাসপাতাল কেন বন্ধ হবে? বাংলাদেশের প্রতিটা হাসপাতালে এর থেকে বেশি অনিয়ম, দুর্নীতির শেষ নাই। ধান্দাবাজি করে বেড়ায় সব জায়গায়, ধান্দাবাজি করার জায়গা পায় না। বন্ধ করবে কেন হাসপাতাল? হাসপাতাল বন্ধ করলে সমাজে এতগুলো মানুষের কর্মসংস্থান কোথায় হবে? যারা এখানে চাকরি করে তাদের পরিবারের কি হবে? এইটা দায়ভার আগে সরকার ব্যবস্থা করে তারপর হাসপাতাল বন্ধ করুক। এতগুলো রুগী কোথায় যাবে? এদের সেবা কে দিবে? এখানে আসলে অ্যাডভান্স করতে হয় না, ভর্তি সাথে সাথে ভর্তি হয়, একটা ব্যবস্থা হয়তো এই জায়গায় ন্যূনতম মানে আপনার খরচে এখানে চিকিৎসা হয় মানুষের। এতটুকুন জ্ঞান বুদ্ধি নাই এর, বাঙালি এত জঘন্য এরা। আমার কাছে ভাই এটা যৌক্তিক না। মানুষের মৃত্যু কারো হাতে নেই, হতেই পারে দুর্ঘটনা, অবহেলায় হোক, যেখানে হয়ে গেছে, যারা এর সাথে সংশ্লিষ্ট আছে অবহেলা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, অপসারণ করুক। হাসপাতাল কেন বন্ধ করবে? এটা কোনো যুক্তিসঙ্গত কথা নাই, হতে পারে না ভাই। আমার আমি ভাই নিজে এখানে রুগী, সব প্রতিনিয়ত চিকিৎসা স্ট্রোকের রুগী আমি এই হাসপাতালে। আপনার কি মনে হচ্ছে সরকার কেন হসপিটালের লাইসেন্স বাদ দিল বা হসপিটাল বন্ধ করলো? আমার কাছে ভাই মনে হয়েছে যে এটা মোটেও ঠিক হয় না, এটা দূরবসন্তি, এটা কোনো সৎভাবে এটা কোনো কাজ হয়নি। আমার বাংলাদেশে কি এই হাসপাতাল, অন্য হাসপাতালে মানুষ মারা যায় না, অবহেলায় মারা যায় না, সেইগুলোর লাইসেন্স বাতিল করছে কখনো? এটার প্রতি কেন এত এটা? এইখানে আমার কথা, আদদিনকে কেন বন্ধ করতে হবে? যারা এর সাথে অবহেলায়, যাদের কারণে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, সেটা সংশোধন করে তাদের শাস্তির আওতায় আনা হোক। আমার কথা হলে হাসপাতাল বন্ধ করা যাবে না, হাসপাতাল বন্ধ করা যাবে না। আমার কথা, হাসপাতাল বন্ধ করা যাবে না ভাই। এরা, আমার কথা হলো, এরা দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলছে। দেশের স্বাস্থ্য খাতটা শেষ ভাই, সেই দিকে কোনো নজর নাই দেশের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে কারো। শুধু কোথায় কি বন্ধ করা যাবে, কোথায় খাইতে হবে, ধান্দা ছাড়া এদের কিছু নেই। অবশ্যই ভাই, অবশ্যই আক্রোশে করা হয়েছে, এটা কোনো যুক্তিসঙ্গত কারণে। আপনি কি মনে করেন বাংলাদেশে অন্য হাসপাতালে শিশু মারা যায় না? যায় না? লাইসেন্স কোনটায় বাতিল করছে আমাকে দেখান তো, আমরা আজ পর্যন্ত একটা বাংলাদেশ হাসপাতালে বন্ধ হয়েছে। এর থেকে তো বেশি আরো অনিয়ম হয়, দুরবস্থা আছে বাংলাদেশ হাসপাতালগুলোর, সেটার কোথাও হয়? আগে সেইগুলোর ব্যবস্থা করুক, তারপরে যারা এর সাথে সংশ্লিষ্ট হয়ে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, হাসপাতাল বন্ধ হবে। এটা আমরা চাই না ভাই, হাসপাতাল কখনোই বন্ধ করা যাবে না। ভর্তি করব, ভর্তি যে দিবে, এখন ডক্টর নিবে কি নিবে না, এটা আমাদের জন্য একটা হ্যারাসমেন্ট না? আমরা এখন কোথায় নিয়ে যাব? শেষ সময়ের মধ্যে আমরা কোথায় নিব বলেন? আমরা কোথায় নিব এখন, আপনারাই বলেন। এখন কি অবস্থা আপনার? আমার বোন এখন আসতেছে, অন দা ওয়ে রাস্তায় আছে। এখন যে ভিতরে নিব রোগীকে, আমি কিভাবে নিয়ে যাব? এখন তো বলতেছে নতুন রোগী ভর্তি নিবে না, তো আমাদের জন্য এটা প্রবলেম না? আজকে হওয়ার কথা ছিল, আজকে হওয়ার কথা না, ওর 15 তারিখে ডেট, কিন্তু এখন পেন ওঠার কারণে ওকে নিয়ে আসছি আমরা। গতকালকেও চেক আপ করে নিয়ে গেছি, 8 দিনে এমন কোনো প্রবলেম হয়নি। আমাদের সব বাচ্চারা 8 দিনেই হয়েছে। এখন এটা একটা মিস্টেক, দুর্ঘটনা তো অনেক কিছু। এখন ডামিসার তো খুনি বইলা দিছে যে ও খুনি করছে, এখনো তো ফাঁসিতে উঠে নেই। কিন্তু এই 6টা শিশুর জন্য আপনারা এত হ্যারাসমেন্ট করতেছেন, এটার জন্য আমাদেরকে পাবলিককে এখনো আমরা কোন ডাক্তারখানা যাব? এখন বলেন, আপনারা বলেন কোন হসপিটালে যাব আমরা? আমাদের রোগীকে প্রবলেম হচ্ছে, আপনাদের জন্য আপনারা তো কি আছে? রামিসার হত্যাকে নিয়ে এখন আপনারা পাল্টাছেন, ওকে তো এখনো খুনি করেন নাই, ফাঁসি দেন নাই। 8 দিন হসপিটাল একটা ঘটনা করছে, আপনারা ফাঁসি দেওয়ার জন্য আপনারা করতেছেন না। 8 দিন হসপিটাল আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি এটা বলতে চাচ্ছি। আমাদের রোগীকে যেন কোনো প্রবলেম না হয়, আপনারা দয়া করে একটু 8 দিনের জন্য কিছু করেন। রোগীকে কেউ ইচ্ছা করে মাইরা দেয় না, হ্যাঁ ওইটাই বলতেছি। কেন বের করবে, কেন বের করবে? আমি সরকারকে আমি বলবো, অনুরোধ করবো, 8 দিন একটা দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনার কারণে আজকে একটা বাচ্চা, 6টা বাচ্চা, আমাদেরও না শুনেন, যন্ত্রণা আমরাও বুঝছি। উনারাও নিজে বলছে মুখ দিয়া, উনাদের 2টা শিশু এখানে জন্ম হয়েছে, 3য় শিশুর সময় উনারা এটা করছে, উনারা নিজেই বলছে। আপনারা যান, ওনাদের লাইভ ভিডিও সবকিছু দেখে আসুন। আপনি একটা সিট দিতে পারবেন যে আপনি যান অমুক হসপিটালে, আপনাকে একটা সিট দিয়ে দিছি আমি? পারবেন আপনারা? পারবেন না। আপনারা শুধু পারবেন একটা কিছু সমাধান না, সমাধানে কোনো কিছুর গলা কেটে ফেলা না। এটাকে একটা সমাধান হয় না যে একটা হসপিটাল, একটা দোকান হলে বন্ধ করে দেওয়া যায়। এটা তো দোকান না বাবা, এটা একটা হসপিটাল। না, এটা আমি যুক্তিসঙ্গত মনে করি না, কারণ এটা একটা হতে পারে অ্যাক্সিডেন্ট। তারা তদন্ত করুক, তারা জানুক, যাচাই করুক, তারা সবকিছু যাচাই করুক,
তারা না যাচাই করে একটা হসপিটাল, এই হসপিটালের পিছনে কত মানুষ কর্মঠক আছে। স্বাস্থ্যমন্ত্রী দায়ভার নিতে হবে, কোনো কথা নাই, কোনো এক্সকিউজ আমরা মানবো না। কর্মস্থান ঢাকার শহরে থাকা খাওয়া, এই ডক্টর নার্সগুলো তো এখন বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। তারা যে ঠিক মতো ট্রিটমেন্ট দিবে, এই যে 72 ঘন্টা সময় দিয়েছে ট্রিটমেন্ট দিবে, সেটাও তো তারা পারতেছে না। লাইসেন্স বাতিল করো, বন্ধ করো, কারণ আপনি বলে গেছেন শেষ, আপনার চাকরি ঠিক আছে, আমাদের কাছে নিয়ে যাও। কিন্তু আমার পেশেন্টটা নিয়ে এখন আমি কোথায় যাব? আপনারা বলে দেন একটা সিট দেওয়ার। যখন 6 শিশু মারা গেছে, আমার ওয়াইফ এই জায়গায় চিকিৎসাধীন মানে কন্টিনিউ করতেছে, তখন আমিও বলছি যে 6টা শিশু মারা গেছে, এখন তোমার পরিকল্পনা কি? বলছে যে না, আমি ওই জায়গায় ভালো চিকিৎসা পাইছি, ওটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। যাই হোক, সব হসপিটালই হয় এরকম, অহরহ সব হসপিটালেই হচ্ছে। কারণ কোনো পদক্ষেপ ঢাকা মেডিকেল কি হচ্ছে না, কুর্মিটলা কি হচ্ছে না, বারডেমে কি হচ্ছে না, সব জায়গায় হচ্ছে, দেশের সব জায়গায় হচ্ছে। তাহলে আমরা ভালো চিকিৎসা নিব না? ভালো চিকিৎসা নিতে জন্যই এই জায়গায় আসছি। আর আমি যাব কোথায়? মধ্যবিত্ত পরিবার, আমি যাব কোথায়? আমার একদিন যদি অন্য জায়গায়, যে আমার বাচ্চা এনআইসিউতে ভর্তি, এখন অন্য অন্য হসপিটালে আমার খরচ পড়বো 30 থেকে 40 হাজার টাকা, আমি এই টাকা পাবো কোথায় বলেন? এই টাকা আমার পাওয়ার কোনো ক্ষমতা আছে বলেন? এখন আমার এই জায়গায় কম টাকায় খরচ পাচ্ছি থেকে আমি চিকিৎসা করতে পারতেছি, তাহলে আমি এই বাচ্চা নিয়ে আমি কোথায় যাব বলেন? এটার আমার দায়ভার নিবে কে? এখন যদি ওনারা এটা বন্ধ করে দেয়, চিকিৎসা বন্ধ করে দেয়, তাহলে এতগুলা যে আইসিইউতে ভর্তি, এগুলা তারা কারা দায়ভার নিবে বলেন? এগুলা কারা দায়ভার নিবে?